মাত্র 2 মিনিটে মৌচাকের মতো এমন অসংখ্য জালিযুক্ত তেলে ভাজা কেক তৈরি হবে শুনে অবাক হচ্ছেন? ঠিক তাই, এভাবে 2 মিনিটে একবার নো ফেল কেক তৈরি করা শিখে গেলে আর কখনোই ঘন্টার পর ঘন্টা কেক বেক করতে চাইবেন না। আসসালামু আলাইকুম, রোজিস সিবি চ্যানেলে সকলকে স্বাগত। কেক তৈরি করতে গিয়ে যারা ঘন্টার পর ঘন্টা সময় এবং গাদা গাদা আটা, ময়দা ও ডিম নষ্ট করেছেন, আজকের রেসিপি তাদের জন্য। খুবই সহজে ঘরোয়া উপকরণে মাত্র 2 মিনিটে গ্যাসের চুলায় সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তেলে ভাজা কেক তৈরি করে দেখাবো। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ দিয়ে চিনি গলাতে অনেক সময় লাগে, তাই আমি আজকে ব্লেন্ডারে ডিম ও চিনি দিয়ে ব্লেন্ড করে নেব। এতে খুবই অল্প সময়ে চিনি গলে যাবে। তো প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। এগুলো দিয়ে আমি কয়েকবার ঘুরিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে বলে রাখি, কেক তৈরিতে ব্যবহৃত সকল উপকরণ রুম টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। ডিম চিনির মিশ্রণটা একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। চিনিটা একেবারেই গলে গিয়েছে। এই কেকটা সঠিকভাবে তৈরির জন্য অনেকগুলো টিপস থাকবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ রান্নার তেল, স্বাদমতো খুব সামান্য কিছুটা লবণ। এবার তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর দেখবেন তেলটা খুব ভালোভাবে মিশে একটা ফোমের মতো তৈরি হয়ে গিয়েছে। 1 কাপ আটা নিয়েছি, এটা অল্প অল্প করে অ্যাড করব আর মিশিয়ে নেব। কেকটা তৈরির সময় আটা, গুঁড়ো দুধ, বেকিং পাউডার ও অন্যান্য যে শুকনো উপকরণগুলো অ্যাড করবেন সেগুলো অবশ্যই ইনস্ট্যান্ট চেলে নিতে হবে, তাহলে ব্যাটারের মধ্যে দলা পেকে থাকবে না। আর একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে, তাহলে স্মুথভাবে দ্রুত মিশে যাবে। দেখুন ব্যাটারটা অনেক বেশি গাঢ় হয়েছে, তাই আমি জাল করে ঠান্ডা করে নেওয়া চায়ের কাপের 1 কাপ দুধ অ্যাড করব আর অবশিষ্ট আটাটা দিয়ে মিশিয়ে নেব। আমরা তেলে ভাজা কেক তৈরির জন্য সাধারণত যে ধরনের নরম ডো তৈরি করি, আজকের কেক তৈরির জন্য কিন্তু ডোটা সেরকম হবে না, অনেকটা পাতলা হবে। এমন পাতলা হবে যেটা হাত দিয়ে শেপ দেওয়া যাবে না। মিশিয়ে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন এমন হবে। কেকের মধ্যে ডিমের কাঁচা গন্ধ যাতে না থাকে সেজন্য এলাচের ভিতরের বীজ গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। এখন এগুলো কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এগুলো মেশানোর পর রেস্টে রাখা যাবে না, সাথে সাথেই কেকটা তৈরি করে নিতে হবে। ঘনত্বটা কেমন হবে আশা করি দেখে বুঝতে পারছেন। এখন কেক তৈরি করে নেব। লোহার প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। স্টিলের একটা হাতা নিয়েছি। এই হাতা ব্যবহার করে আজকের কেকটা তৈরি করব, এজন্য গরম তেলে কয়েক সেকেন্ড রেখে দেব। গরম তেলের মধ্যে গরম করে নেওয়ার পরেও কিন্তু স্টিলের পাত্রে কিছু তৈরি করলে তলায় আটকে যায়। কোন কাজটি করলে স্টিলের যে কোনো পাত্র, যেমন চামচ, বাটি ব্যবহার করে এই কেকটি তৈরি করে নিতে পারবেন, সেটা ভিডিও শেষে দেখিয়ে দেব ইনশাল্লাহ। কিছুটা ব্যাটার দিয়ে দেখলাম তেলটা ঠিকমতো গরম হয়ে গিয়েছে। এদিকে হাতাটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি হাতার 3 ভাগের 1 ভাগ কেকের ব্যাটার দিয়ে পূর্ণ করে নেব। তেলের উপর বসিয়ে রেখে এই কাজটা করতে হবে। শেপটা শক্ত হয়ে গেলে হাতাটা কাত করে হাতার মধ্যে তেল দিয়ে পূর্ণ করে দেব। এতে নিজে থেকে পিঠাটা ফুলে উঠবে আর হাতা থেকে ছেড়ে আসবে। তেলে ভাজা এই কেকগুলো তৈরি হতে মাত্র 2 মিনিটের মতো সময় লাগে, তবে চুলার তাপমাত্রার উপর নির্ভর করে সময় কিছুটা বেশিও লাগতে পারে। কেকটা তৈরির সময় চুলার আঁচ লো টু মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ এক পিঠ ভাজার পর উল্টে দেব। কেকটা এত বেশি ফুলেছে যে উল্টে দেওয়া যাচ্ছে না, তো উল্টে পাল্টে কেকটা 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে। এখন এই কেকগুলো আমি তুলে নেব। একই প্রসেসে আমি আমার বাকি কেকগুলো তৈরি করে নেব। এই কেকটা খেতে এত বেশি মজার হয় যে তৈরি না করলে বুঝতেই পারবেন না, আর এটা সকাল বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। এমন মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখার অনুরোধ রইল। তো আমি একইভাবে আমার সবগুলো কেক তৈরি করে নিয়েছি। এখন দেখুন কেকের ভেতর কতটা সফট আর জালিযুক্ত হয়েছে। এবার দেখাবো কোন কাজটি করলে আমাদের প্যানে বা হাতার মধ্যে ব্যাটার লেগে যাবে না।
সহজে খুলে আসবে। এটা 100% কার্যকরী একটা টিপস। প্রথমে স্টিলের হাতা, চামচ বা বাটি এবং কড়াই ভালোভাবে গরম করে কয়েকবার নর্মাল পানি ছিটিয়ে দিতে হবে। তারপর কড়াই এবং স্টিলের হাতা বা বাটির দুই দিকেই তেল ব্রাশ করে নিলে কেক তৈরির জন্য রেডি হয়ে যাবে। এই প্রসেসটা ফলো করলে কখনোই স্টিলের পাত্রে কোনো কিছু আটকাবে না ইনশাল্লাহ। তো শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।